আজকের আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্ব, এই মহাবিশ্ব ক্রমাগত কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। কে বলছে? আধুনিক বিজ্ঞান। বিজ্ঞানীরা শক্তিশালী টেলিস্কোপ এবং গবেষণার মাধ্যমে দেখেছেন যে গ্যালাক্সিগুলো আছে আসমানের, এগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এই মহাবিশ্ব কি ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে এই মহাবিশ্ব। অথচ আশ্চর্যের বিষয় হলো এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি নিজ শক্তিতে এই আকাশমণ্ডলী নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি তা সম্প্রসারণকারী। এই যে এই কোরআনকে, এই যে এই আসমানকে সম্প্রসারণ করতেছে, বড় করতেছে, এই ঘোষণা এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ঠিক কিনা? এই বিজ্ঞান বলছে এই ধরনের তথ্য, এই ধরনের তথ্য দিয়ে তারা নোবেল পুরস্কার পায়। এই ধরনের তথ্যগুলো দিয়ে তারা অনেক সম্মান অর্জন করে। কিন্তু এই কোরআন আরো ১৫০০ বছর আগে এই ধরনের তথ্যগুলো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা করব কোরআন আমাদের জীবনের সম্পূর্ণ বিধান। আমরা সবাই কোরআন পড়ি, রমজান মাসে আমরা কোরআন খতম করি এবং কি রমজানের বাহিরেও আমরা কোরআন খতম করি। আবার মৃত ব্যক্তির উপর আমরা কোরআন পড়ি। কোরআন আমাদেরকে নামাজ পড়তে বলেছে, আমরা নামাজও পড়ি, এটা ভালো দিক। আবার রোজা রাখতে বলেছে, রোজাও রাখি, এটাও ভালো দিক, আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন অনুযায়ী যে জীবন চালানোর কথা বলা হয়েছে আমাদেরকে, সেটা আমরা করি না। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু জীবনে তাদের কোরআন নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছে এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, এটার মধ্যে রয়েছে হেদায়েত এবং উপদেশ। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআন হচ্ছে জীবন চালানোর কিতাব, জীবন পরিচালনার কিতাব এবং সমাজ পরিচালনার কিতাব এবং রাষ্ট্র পরিচালনার কিতাব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ৩টা প্রধান বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এক নাম্বার হলো বায়ানুল লিন-নাস। এক নাম্বার বায়ানুল লিন-নাস, কোরআন মানুষের জন্য স্পষ্ট বর্ণনা, মানুষের জীবনের জন্য পরিষ্কার দিক নির্দেশনা। কোরআন মানুষের জীবন, সমাজ, নৈতিকতা, আখিরাত, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে শুধু নামাজ রোজায় সীমাবদ্ধ রাখলে হবে না। আমরা কোরআন পড়ি, এটা ভালো। আবার কোরআনকে মানি, শুধুমাত্র নামাজে মানি, সমাজে মানি না, এটা হলো না।
তারপরে এই আয়াতের দ্বিতীয় নাম্বার শব্দ হলো হুদা। কোরআন শুধু তথ্য দেয় না, কোরআন মানুষকে সঠিক পথে পরিচালিত করে, ইমানের পথে পরিচালিত করে, ইবাদতের পথে পরিচালিত করে এবং সফল জীবনের পথে এই কোরআন আমাদেরকে পরিচালিত করে। এই জন্য যে কোরআনকে অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না। আজকে দেখবেন একদল নামাজও পড়ে, আবার হারাম কাজ কারবারও করে। উল্লেখ করলাম না, আর সময় যেত কম। এরা নামাজও পড়ে আবার হারাম কাজ কারবারও কি করে করে। তার মানে বুঝা গেল কি, এরা কোরআনকে অন্তরে মানে না, দেখানোর জন্য মানে। কোরআনকে শুধু এরা নামাজের মধ্যে সীমাবদ্ধতা রাখে। কোরআনকে যে সমাজে মানতে হবে এটা তারা স্বীকার করে না। তারপরে নাম্বার 3 হলো মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআনের উপদেশ সবাই শুনতে পারে, কিন্তু যারা তাকওয়া রাখে, যারা আল্লাহকে ভয় করে, তারা এই কোরআন থেকে প্রকৃত উপকার পায়। যারা আল্লাহকে ভয় করে তারা এই কোরআনের সবচাইতে বেশি উপকৃত পায়। তারা কোরআনের কথা দিলের কান দিয়ে শুনে, হৃদয়ে তারা কোরআনের কথা গ্রহণ করে এবং কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন বাস্তবায়ন করে। অতএব কোরআন আমাদের সবার জন্য বর্ণনা, কোরআন আমাদের সবার জন্য বর্ণনা, সবার জন্য হেদায়েতের দরজা। কিন্তু উপদেশের প্রকৃত ফল পায় মুত্তাকিরা। এই জন্য আগে মুত্তাকি হতে হবে। আগে মুত্তাকি হতে হলে আপনাকে ঈমান আনতে হবে। 5 বিষয়ের উপরে আপনাকে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এই 5টা থেকে যদি একটি ছুটে যায়, এই 5টার মধ্যে যদি আপনি একটিকে স্বীকার করেন, কোরআনকে স্বীকার করেন, হাদিসকে অস্বীকার করেন, হলো না। আবার হাদিসকে স্বীকার করেন, কোরআনকে অস্বীকার করেন, হলো না। আবার কোরআনকে স্বীকার করেন, শুধুমাত্র নামাজের মধ্যে স্বীকার করেন, সমাজে স্বীকার করেন না, হলো না। এই জন্য কোরআনকে সমস্ত জায়গায় মানতে হবে, সব জায়গায় কোরআনকে মানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ছিল সম্পূর্ণ কোরআনের ভিত্তিতে পরিচালিত। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কানা খুলুকুহুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই ছিল কোরআন। সুবহানাল্লাহ, তিনার চরিত্রই ছিল কি? কোরআন। এই জন্য আমরা কোরআনকে নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করতেন, আমরাও সেটি করব। শুধু তাই নয়, এই কোরআনের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা নিযুক্ত হয়েছিলেন। কিসের কারণে? এই কোরআনের কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ইসলামের বিরোধী ছিলেন, ইসলামের নাম শুনতে পারতেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনতে পারতেন না। কিন্তু একদিন হঠাৎ তিনি তার বোনের কণ্ঠে শুনলেন, তার বোন কোরআন শরীফ পড়তেছে, বলতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই সুন্দর আয়াতগুলো শুনে তার হৃদয় কেঁপে উঠল।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় কেঁপে উঠল। তারপর তিনি মনে মনে বললেন, এই কিতাব মানুষের লেখা কিতাব হতে পারে না। মানুষের লেখা বইতে ভুল থাকে, সীমাবদ্ধতা থাকে, সময়ের সাথে সেটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু কোরআন এমন একটি কিতাব যার প্রতিটি শব্দ গভীর জ্ঞান, হিকমত এবং সৌন্দর্যে ভরপুর। সুবহানাল্লাহ। এই কিতাবের শব্দ চয়ন, বাক্য গঠন এবং অর্থের গভীরতা এমন যে আরবের সবচেয়ে বড় কবি সাহিত্যিকরাও এর মতো করে একটি আয়াত লিখতে পারেনি, এর মতো করে একটি আয়াত লিপিবদ্ধ করতে পারেনি। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের অবস্থা কি? আমরা কোরআনকে শুধুমাত্র নামাজ, রোজা আর খতমে সীমাবদ্ধ রেখেছি। অথচ মনীষীদের জীবন ঘাটলে, সাহাবায়ে কেরামদের জীবন ঘাটলে আমরা দেখব তিনারা এই কোরআনকে সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় এই কোরআনকে তিনারা বাস্তবায়ন করেছেন। আমরা কি করি? আমরা কোরআন মানি, কিন্তু আমরা ব্যবসার মধ্যে কি খাই? সুদ খাই, ঠিক কি না? ঠিক। তারপর আমরা কি করি? মিথ্যা কথা বলি, আবার গীবত করি, আবার নামাজ ছেড়ে দিই। কিছু ব্যক্তি নামাজ পড়ে, কিছু ব্যক্তি নামাজ পড়ে না। অর্থাৎ এই জুমার নামাজের মধ্যে যেমন নামাজে মুসল্লি পড়ে গিয়েছে, দেখবেন ফজরের সময় এক কাতার মুসল্লিও মসজিদে থাকে না, ঠিক কি না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা রাষ্ট্র গঠন করবা, 4টা আইন দিচ্ছি। 1 নম্বর আইন হলো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের ব্যবস্থা করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আল্লাহ বলতেছে, কোরআন থেকে দূরে সরে গেলে কি হবে? আল্লাহ বলতেছে وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, যে আমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, যে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। আজকে বাস্তবে সেটাই হচ্ছে। আমাদের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আমাদের শান্তি নেই, ঠিক কিনা? এর কারণ হলো আমরা কোরআন থেকে দূরে সরে গেছি এবং এই কোরআনকে নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এই কোরআন যে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে, জীবন পরিচালনার কথা বলেছে, আমরা সেটা না করে আমরা কোরআনকে শুধুমাত্র আংশিক, শুধুমাত্র নামাজ, রোজার খতম, এগুলাতে আমরা কোরআনকে সীমাবদ্ধ রেখেছি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এই কোরআন শুধু ধর্মের কিতাব নয়, এই কোরআনের মধ্যে অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে। আপনি অবাক হবেন, আমাদের বর্তমান বিজ্ঞানীরা যে সকল তথ্য গবেষণা করি বের করে, এই তথ্যগুলো কোরআন আরো ১৫০০ বছর আগে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা ঘটনা, আজকের আধুনিক বিজ্ঞান বলছে মহাবিশ্ব, এই মহাবিশ্ব ক্রমাগত কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। কে বলছে? আধুনিক বিজ্ঞান। বিজ্ঞানীরা শক্তিশালী টেলিস্কোপ এবং গবেষণার মাধ্যমে দেখেছেন যে গ্যালাক্সিগুলো আছে আসমানের, এগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে।
অর্থাৎ এই মহাবিশ্ব কি ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে এই মহাবিশ্ব। অথচ আশ্চর্যের বিষয় হলো এই তথ্যটা কোরআন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি নিজ শক্তিতে এই আকাশমণ্ডলী নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি তা সম্প্রসারণকারী। এই যে এই কোরআনকে, এই যে এই আসমানকে সম্প্রসারণ করতেছে, বড় করতেছে, এই ঘোষণা এই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আরো ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ঠিক কিনা? এই বিজ্ঞান বলছে এই ধরনের তথ্য দিয়ে তারা নোবেল পুরস্কার পায়, এই ধরনের তথ্যগুলো দিয়ে তারা অনেক সম্মান অর্জন করে। কিন্তু এই কোরআন আরো ১৫০০ বছর আগে এই ধরনের তথ্যগুলো দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখানে ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, এই যে লামুসিউন শব্দটা নির্দেশ করে আল্লাহ আসমানকে বিস্তৃত করতেছে, বড় করতেছে। অর্থাৎ এই মহাবিশ্ব স্থির নয়। আমরা এটাকে স্থির ভাবি যে এটা স্থির, এটা নাড়া ছাড়া নাই, কিন্তু না, এটা স্থির নয়, এটা ক্রমাগত প্রসারিত হচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ধরনের আরো অনেক তথ্য কোরআন বলে দিয়েছে। আরেকটা তথ্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানি থেকে সকল জীব সৃষ্টি করেছি। আজ বর্তমানের বিজ্ঞান বলছে কি, জীবনের মূল উৎপাদন কি? জীবনের মূল উপাদান পানি, বর্তমান বিজ্ঞান বলতেছে। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করেছি, অর্থাৎ লোহা আসমান থেকে তৈরি হয়। আজকের বিজ্ঞান বলছে লোহা এসেছে আসমানের তারকার বিস্ফোরণ থেকে। এই যে এই ধরনের সকল তথ্য কোরআন আরো ১৫০০ বছর আগে বলে দিয়েছে, ঠিক না? একজন ইউরোপীয় বিজ্ঞানী, উনি বলছিল কি জানেন? উনি বলতেছে, আমি যখন কোরআন পড়ি, অমুসলিম ছিলেন, কি ছিলেন? নাস্তিক, মুসলমান ছিলেন না। বলতেছে আমি যখন কোরআন পড়ি, অর্থাৎ তিনি যখন কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, বলতেছে আমি যখন কোরআন পড়ি আমি দেখি এটাতে এমন জ্ঞান আছে সেই সময়ের মানুষের পক্ষে এই জ্ঞান জানা কখনো সম্ভব নয়। তিনার এই ঘোষণার পরে তিনার সাথে প্রায় গবেষণা দেখা গেছে প্রায় ১৫০০ নাস্তিক ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা আমাদের বাংলাদেশে, এই বাংলাদেশে একজন নাস্তিক একটা ডিবেটে দেখলাম আর কি, উনি এই কোরআন নিয়ে ঘাটাঘাটি করতেছিল, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করতেছিল। মানে অর্থাৎ তিনি ডিবেটে বলতেছে যে আমি এই কোরআন নিয়ে 12 বছর থেকে এই কোরআন বিরোধী ছিলাম, নাস্তিক ছিল, এই কোরআনের ভুল ধরার আমি চেষ্টা করেছিলাম, অবশেষে আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করছি। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কোরআনকে শুধুমাত্র নামাজ, রোজায়, খতম, তারাবি, ঠিক কিনা,
এগুলোর মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমি নিজেও তারাবি পড়াইছি এবার। এই কোরআনকে আমরা শুধুমাত্র কি খতম, নামাজ, এর রোজার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। যাকাত, তারপরে হজ, কোরআন এগুলা করতে বলতেছে, এই জন্য আমরা বলছি যাক ভালো। কিন্তু কোরআন যে রাষ্ট্র পরিচালনার কথা বলেছে সেটা করবেন না, সেটা কই যাবে? সেটা কি মাফ হবে? আল্লাহ কোরআনে বলতেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ রাখিনি।